লক্ষ্মীর ভান্ডার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বারবার গায়েব হয়ে গিয়েছে, আবার লক্ষ্মীর ভান্ডারের টাকা গায়েব হয়ে গেল। এবার মহেশতলার সাধারণ বাসিন্দারা, সেখানকার স্থানীয় মানুষ এই একই অভিযোগে সোচ্চার হচ্ছেন এবং সেই জায়গা থেকে বারবার যখন সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হচ্ছে, বেহাত হচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, বারবার অভিযোগ আসছে, তা সত্ত্বেও কেন প্রশাসন কোনো রকমভাবে বন্দোবস্ত করছে না, পদক্ষেপ করছে না, নাকি সব জেনেও অভিযোগগুলো দেখেও শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে চোখে ঠুলি পড়ে রয়েছে রাজ্য? প্রশাসনিক দুর্বলতা এবং দুর্নীতি চক্র দুয়ের মিশেলে ফের লক্ষ্মীর ভান্ডারের টাকা গায়েবের অভিযোগ। এবার মহেশতলা পুরসভায় অভিযোগ দায়ের এক উপভোক্তার। নাগমা বেগম, বাড়ি মহেশতলা পুরো এলাকায়। প্রায় 2 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। দীর্ঘ খোঁজ খবরের পর অবশেষে বুঝতে পারেন টাকা ঢুকছে, কিন্তু তা অন্য অ্যাকাউন্টে। শেষমেশ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন তিনি। দেখা যাচ্ছে যে তার আধার নম্বর কিন্তু ঠিক রয়েছে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট তা মূলত তার বক্তব্য যে 2-1টি নাম্বার গন্ডগোল রয়েছে। এটা নাগমা বেগমের বক্তব্য। যে পৌরসভা থেকে আমাকে বললো যে আপনার টাকা তো পড়ছে, কিন্তু কোথায় পড়ছে সেটা জানি, যার জন্য আমি এসপি অফিসে এসেছি। যেহেতু একটা সাইবার ক্রাইম, এটা আমার মনে হচ্ছে অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে না। আমরা এরকম 50-60টা কেস আনুমানিক আমরা মাননীয় পৌরপ্রধানের গোচরে আনি এবং মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়। মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এমন সুচারুভাবে এরা এই ঘুঘুর বাসাগুলো তৈরি করেছে, ধরা পড়লে মনে হবে এটা প্রিন্টিং মিস্টেকের মতো ভুল, অনিচ্ছাকৃত। আসলে এরা পরিকল্পিতভাবে এই ভুলগুলো করছে এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। আমরা চাই ইমিডিয়েট এই জিনিসটা হোক এবং যে মানুষগুলো ঠকছে, যে মানুষগুলো পয়সা পাচ্ছে না, তাদের পয়সা তাদের ঘুরে দেবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা সহ এই একই কায়দায় ট্যাব ও বার্ধক্য ভাতার টাকা গায়েবের অভিযোগ উঠেছিল এর আগেও। প্রশাসনের অন্দরের কিছু কর্মী ও অফিসার মিলে মিশে সার্ভারে অ্যাকাউন্ট নম্বর বদলে দিচ্ছে নানান কায়দায়। ফলে সুবিধাভোগীদের নামে টাকা বরাদ্দ থাকলেও সেই টাকা চলে যাচ্ছে ভুয়ো অ্যাকাউন্টে। তদন্তে তো আগেই এসব তথ্য উঠে এসেছে, তবু দিনের পর দিন ভাতা গায়েব হচ্ছে কি করে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।